আগামী দু একদিনের মধ্যেই দেশে জাতীয় নির্বাচন হতে যাচ্ছে। আর সেখানে কতক প্রার্থী থাকবেন তাদের মধ্য হতে আমরা নির্দিষ্ট একজনকে আমাদের নেতা বা নেতৃত্বের স্থানে বসাবো। আর তা হবে আমাদের মূল্যবান মতামতের মাধ্যমে। অর্থাৎ আমরা যাকে চাইব তিনি আমাদের নেতা হবেন। তাই আমি একজন মুমিন বা মুসলিম হিসাবে আমার প্রথমেই আসে আমার কোরআন এবং সুন্নাহ আমাকে কোন কোন গুণের কথা বলে, যে গুণগুলো কোনো একজন ব্যক্তির ভিতরে থাকলে তাকে আমাদের নেতা হিসাবে বা আমাদের অভিভাবক হিসাবে গ্রহণ করা যায়। আর আল্লাহ তাআলা অভিভাবক নির্বাচনের ক্ষেত্রে পবিত্র কোরআনে একটি চমৎকার ঘটনা উল্লেখ করেন, যেখানে হজরত মুসা আলিহি সাল্লাতু আসসালামকে হজরত সোয়াইব আলিহি সালাম তার কন্যাদ্বয়ের জন্য অভিভাবক হিসেবে গ্রহণ করেছিলেন এবং তাদের নেতা বা তাদের দায়িত্বশীল হিসেবে তাকে নিযুক্ত করেছিলেন। আর পবিত্র কোরআনে সেটি এমনভাবে বর্ণনা করা হয়, তা হলো ইন্না খয়রা মানিস্তা জারতাল কবিয়ুল আমিন, নিশ্চয়ই তুমি এমন ব্যক্তিকে নিযুক্ত করো যে হবে শক্তিশালী এবং আমানতদার। অর্থাৎ যখন তুমি তোমার সমাজ বা দেশ বা রাষ্ট্রের জন্য বা তোমার ব্যক্তির জন্য কোনো একজন অভিভাবককে গ্রহণ করবে, তখন তার মধ্যে দুটি গুণ দেখো। এক হলো শক্তিশালী বা সামর্থ্যবান, দুই আমিন, সত্যবাদী বা বিশ্বস্ত। শক্তিশালী হওয়ার অর্থ হলো তুমি তাকে যে কাজের জন্য নিযুক্ত করছো সে কাজে পারদর্শী কিনা। অর্থাৎ তুমি যদি তাকে রাষ্ট্র পরিচালনার জন্য গ্রহণ করো, সে রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে অভিজ্ঞ কিনা, বা রাষ্ট্র পরিচালনার জন্য যে জ্ঞান এবং এলেম দরকার তা তার মধ্যে আছে কিনা। দুই হলো আমানতদার বা বিশ্বস্ত। শুধু শক্তিশালী হলেই হবে না, আবার শুধু বিশ্বস্ত হলেই হবে না, বরং শক্তিশালী এবং আমানতদার। অর্থাৎ সে তার শক্তি দিয়ে আমানতদারিতার সাথে আমাদের সমাজ এবং রাষ্ট্রকে পরিচালনা করবে, সমাজের প্রতিটি পদক্ষেপকে সহি ও শুদ্ধভাবে গ্রহণ করবে। এক্ষেত্রে আমরা পবিত্র কোরআনের এখান থেকে কোট করে নিতে পারি যে আমরা নেতা নির্বাচনের ক্ষেত্রে দুইটা গুণ দেখব। এক হলো কবি অর্থাৎ শক্তিশালী, দুই হলো আমিন অর্থাৎ বিশ্বাসী। তাই পবিত্র কোরআন থেকে এতটুকু শিক্ষা নিতে পারি, আমরা আমাদের জাতীয় নির্বাচনে এমন একজন ব্যক্তিকে নেতা হিসেবে নির্বাচন করব যার মধ্যে দুইটি গুণ থাকবে। এক হলো সে হবে শক্তিশালী, দুই হবে বিশ্বস্ত। আর এই বিশ্বস্ততা হওয়ার ক্ষেত্রে সে হবে দিনদার, নামাজি, পরহেজগার এবং অবশ্যই আল্লাহ ভীরু। আল্লাহ তাআলা আমাদেরকে সঠিক ব্যক্তিকে নির্বাচন করে ভোট দেওয়ার তৌফিক দান করুক। আমিন।